আসসালামু আলাইকুম, সুপ্রিয় দর্শক মণ্ডলী। কিছুক্ষণ আগে একটি গরম খবর শুনলাম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের পূর্ণাঙ্গ কমিটি গঠন করেছে ইসলামী ছাত্র শিবির, জামাত ইসলামের ভ্রাতৃপ্রতিম সংগঠন। তারা পূর্ণাঙ্গ কমিটি দিয়েছে। পূর্ণাঙ্গ কমিটি গঠন করে সেটার নাম তাদের অফিসিয়াল পেজে ঘোষণা দিয়েছে। এই খবরটি এসেছে কিছুক্ষণ আগে। সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সাদেক কায়েম এবং এস এম ফয়েজ সম্ভবত সেক্রেটারি জেনারেল। তো তারা পূর্ণাঙ্গ কমিটি গঠন করেছে, বিভিন্ন ধরনের সম্পাদক বানিয়েছেন, বিভিন্ন পদের অফিসিয়াল অফিস সম্পাদক, সাংস্কৃতিক, এটা সেটা বিভিন্ন যে পদগুলো থাকে সেগুলো তারা দিয়েছেন। পদে তাদের ছাত্র শিবিরের লোকদের সেই পদবিগুলো দিয়েছেন। তো ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, বাংলাদেশে যারা বাম রাম আছে, যারা ভারতীয় মদতপুষ্ট আদর্শ, ভারতীয় মদতপুষ্ট, ভারতের স্পাই হিসেবে কাজ করে, তারা দীর্ঘ বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবিরকে প্রকাশ্য রাজনীতি করতে দিচ্ছে না, ছাত্র শিবিরকে প্রকাশ্য তার সাংগঠনিক কাজকর্ম করতে দিচ্ছে না দীর্ঘ বছর ধরে। এখানে বিএনপির যে ভ্রাতৃপ্রতিম সংগঠন, অঙ্গ সংগঠন, ছাত্র সংগঠন, জাতীয়তাবাদী ছাত্রদল, তারাও কিন্তু এর বিপক্ষে। আমরা জেনেছি, অনেকবার জেনেছি, ছাত্রদল ছাত্রলীগের সাথে ঐক্যবদ্ধ হয়েছে ছাত্র শিবিরকে দমানোর জন্য। ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারা ছাত্র শিবিরকে দেখতে চায় না। তো ছাত্র শিবিরকে নিয়ে ইদানিং খুব আলোচনা সমালোচনা বিভিন্ন মহলে। ছাত্র শিবির নিজেদেরকে আড়াল রেখে গোপনে কিভাবে সমন্বয়কের দায়িত্ব পালন করেছে, কিভাবে জুলাইয়ে বিপ্লব ঘটিয়েছে, সেগুলো অর্গানাইজ করেছে, সেগুলো নিয়ে সারা দেশে বিভিন্ন ধরনের কথাবার্তা হচ্ছে। এরই মধ্যে এখন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা পূর্ণাঙ্গ কমিটি গঠন করে দিয়েছে। এতে তো বাম রামদের মাথা খারাপ আরও। তো যাই হোক, এটি একটি ভালো খবর। ছাত্র দল, ছাত্রলীগ, ছাত্র মৈত্রী, ছাত্র ইউনিয়ন, এই ধরনের সংগঠন যদি থাকতে পারে প্রকাশ্য, ছাত্রলীগ তো জানেন যে অস্ত্রধারী সন্ত্রাসী, তারা প্রকাশ্য থাকতে পারে, অথচ ইসলামী আদর্শ নিয়ে একটি সংগঠন থাকতে পারবে না ছাত্র সংগঠন। এটা কিভাবে হতে পারে? আপনারা জানেন যে ছাত্র শিবির মানুষকে নামাজের জন্য আহ্বান জানায়, তারা ছাত্রদেরকে নামাজের দাওয়াত দেয়, ইসলামের কথা শিখায়, ভদ্রতা শিখায়, কোরআন হাদিসের শিক্ষা দেওয়ার চেষ্টা করে। ছাত্র শিবিরের ছেলেদের রেজাল্টও ভালো থাকে। তো অন্যদিকে ছাত্রলীগ সেখানে ত্রাস সৃষ্টি করে ক্যাম্পাসে। তারা সেখানে মাদকাসক্ত, মাদক গ্রহণ করে, মাদকের ব্যবসা করে, মেয়েদেরকে ধর্ষণ করে, টেন্ডারবাজি, চাঁদাবাজি, মাস্তানি, সন্ত্রাসী, অস্ত্র ব্যবহার করে প্রকাশ্য, বিভিন্ন শিক্ষকদেরকে লাঞ্ছিত করে, অপমান করে, এসব আমরা দেখি। তো সেক্ষেত্রে ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রকাশ্য পূর্ণাঙ্গ কমিটি গঠন করেছে, এটা একটি ইতিবাচক খবর, এটা দরকার। আসসালামু আলাইকুম।